হ্যালো, এই যে বাবা উঠে গেছে। এটা জ্ঞান ফিরেছে। উঠো না, শুয়ে থাকো, শুয়ে থাকো। আমি কোথায়? আমার বাসায়। আপনারা কারা? তোমার হাতে আমার এই ভিজিটিং কার্ডটা ছিল। এ বাবা, হ্যালো, এ বাবা, বলো তো তুমি কেন এসেছিলে? চিনতে পারছি না। কি বলে ও? তুমি আপনার নামটা? আমার নাম নাম বলো বাবা। আমার নাম কি? মনে করতে পারছি না। আপনার ভিজিটিং কার্ড আছে কোনো পকেটে? দেখেন তো ফোনটা আছে নাকি দেখেন। আমার ফোন কোথায়? আমার ফোন কি ছিল? সর্বনাশ, কি অবস্থা! বাড়ি ছেলেটার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আয় তো। তুই কয় চামচ চিনি দিব? না না, চিনি না, একটু মধু দেবেন। চিনিতে আবার সাইড এফেক্ট। সব ভুলে গেছে, কিন্তু চিনিতে তার সাইড এফেক্ট আছে এটা ভুলে নাই। এখন হচ্ছে মিথ্যা কথা বলছে, অ্যাক্টিং করছে। বাবা এদিকে তাকাও, তুমি ঠান্ডা। হ্যালো দাদা, আমি বুঝতে পারছি ভাইজানের স্মৃতিশক্তি চলে গেছে। তো আমি দেখতেছি হুশ এখন একেবারে ঠিকানায় চলে আসবে। বাবার নাম, মার নাম, তার বাড়ি কিছু বলেন বলেন। আরে কি আবার অজ্ঞান হয়ে গেল? আরেকটু বেশি। ডাক্তার সাহেব, জটিল কিছু নাকি? ও সমস্যা বলেন না, কি হয়েছে? মাথার যে সেন্ট্রাল পয়েন্টে যেখানে আঘাত লেগেছে একই পরিমাণ একটি আঘাত বাঁশ অথবা রড দিয়ে করলে এটা তো আমি আগেই কইছিলাম, আমি সিনেমায় কত দেখছি। সাহেব, একটা মানুষকে আপনি মাথায় বাড়ি দিবেন? অন্য কোনো ব্যবস্থা নেই ডাক্তার সাহেব? সময় সাপেক্ষ। আরে লাগুক না সময়। আমার ছেলের কাছে এসেছিল, চিকিৎসা চালাও। যে কয়দিন সুস্থ না হবে আমাদের এখানেই থাকবে ও। মানে কোথায় থাকবে? এই ঘরেই থাকবে। রোগীর উপরে কোন রকম প্রেশার করা যাবে না, তা যাবে না। চলো। পক্ষে পক্ষে থাকতে হইব, যেখানে টাক খাইছিল আর একটা টাক মারতে হইব, তাহলে সে স্মৃতিশক্তি ফিরে আইব। তাই না? এটা কি সিনেমা চলতেছে? প্রয়োজন একটা না, 10টা বাড়ি। বাবা, আপনাকে কতক্ষণ ধরে বলছি বাজার ব্যাগটা আমার হাতে দিন, দিন না। আরে আমার তো এত বয়স হয়নি যে আমি অসুস্থ না যে বাজার ব্যাগ টানতে পারবো না, দিন তো আমার হাতে দিন। যখন আমাকে বাবা বলে ডাক ভালো লাগে। বাবার মায়ের কাছে চলে গেলে কি হবে বলো? মানুষের মায়া অনেক বেশি, তাই বুঝতে পেরেছো? কি জানি মা, দারুণ একটা মাছ এনেছি। হ্যাঁ, কি এই যে এটার মধ্যে এটার মধ্যে? হ্যাঁ। বাহ, আসলেই তো। আর খালু তো বুড়া ভাম হয়ে গেছে, তা ভালো মাছ জানে না। না, আমি বলি কি মা, ওই যে অল্প একটু লেবুর রস, হ্যাঁ, হলুদ আর অল্প একটু লবণ দিয়ে রান্না বসান, কি যে মজা। আচ্ছা আচ্ছা, এটা তো জানতাম না। কি বাজার করে নিয়ে এসে তুমি রান্না করবে কি করে আমাকে বলো তো? কখন বললাম? মৃত্যু লেগে থাকিস কেন? এমনিতে ছেলেটার শরীরটা ভালো না। সকিনা ওর জন্য একটু শরবত করে নিয়ে যা। ভাইজান শরবতে কয় চামচ চিনি দিবে? মধু। ও ভুলে গেছিলাম, চিনিতে সাইড এফেক্ট আছে। বিষ। আপা আপনি যে কি করেন? মিলি, শর্ত শর্ট। আমি কেন যাবো? যাবে ও। হ্যাঁ, যাচ্ছি। আপা, এই, তুই আইসক্রিম খাচ্ছিস? ঠান্ডার সমস্যা কার? তুই খেয়ে আমাকে একটু দিস। প্রশ্নই ওঠে না। দাও না একটু। এই, যখন ঠিকানা জিজ্ঞেস করি তখন তো মাথা খুব ঘুরায় তোমার। একটু মনে পড়ছে তো। হ্যাঁ, মনে তো পড়বে, যে বাড়ি দিয়ে দিলে সব মনে পড়ে যাবে। দাদি, আমার না কেমন কেমন লাগছে। তোর মারতে হবে না, তোর আইসক্রিম আমি। ভালো হয়ে যাও। দাদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাবো। আরে না না, পার্লারে যাবো না। বিউটি পার্লার না দাদি, এটাকে বলে আইসক্রিম পার্লার। ওখানে শুধু আইসক্রিম পাওয়া যায়। আমার যে ভাই গাড়ির ঝাঁকুনি সহ্য হয়। আচ্ছা, কোনো অসুবিধা নেই,
আমি আপনাকে আইসক্রিম এনে খাওয়াবো। তুমি তো ভালো। হ্যাঁ দাদু দাদু বলবে, দাদু অনেক কিছু বলবে, দাদুর আইসক্রিম পছন্দ তাই সে বলতেই পারে। কিন্তু সেদিন যখন আমি বললাম দাদুর ঠান্ডার সমস্যা আছে, তখন কি তালা দেওয়া ছিল? সরি দিয়ে কি করবো? সরি। মিলি ছাড় না, ওর দোষ নাই। আমি ওকে বলেছিলাম আইসক্রিম খাবো। আর তুমি, তোমার এখানে আর থাকার কোনো দরকার নাই, বের হয়ে যা বললাম। মিলি চুপ থাকো। উচিত হয়। আল্লাহ জানে ছেলেটা না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। প্রিয় অতিথি যখন চলে যাচ্ছিল তোমরা থামাও নাই কেন? ভাইজান আমি আপনার লাগে চা বানাবো, কয় চামচ চিনি দেবো, যা দেখি সে নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেহেতু ওকে এতই পছন্দ তাহলে এমনি এমনি এখানে রেখে দিতা। ও এমনি তখন রাখা যাবে না, ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও, ও ঘর জামাই হয়ে যাবে, এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে যাবে। একদম ঠিক কথা বলছেন, আমার খুব পছন্দ হয়েছে। চুপ থাক তুই। দেখো মুখ খারাপ আমি জীবনেও দেখিনি, ছেলেটা এইভাবে চলে গেল। তার মানে আমি এত খারাপ? এবার তোমার দেখতে হবে না, আমার কারণে গেছে তো আমি খুঁজে বের করবো নিজের সাথে এবার না। তোমাকে আসলে ডান্ডা মেরে একদম ঠিক করে দিব। কি করলাম? কি করেছো তুমি জানো না? কি করেছো? না খেয়ে আমাকে কেন খুঁজছো? সবার টেনশন করছে তোমাকে নিয়ে। আমিও না খাওয়া। কি এমন দুঃখ যে তুমি খাও নাই? কি খাবো, কোথায় খাবো, সাথে একটা টাকা নেই। আচ্ছা শুধু রাগ, তাই না? করেছি। রাগ করে বাসা থেকে বের হয়ে আসছে কে? আমাকে বলেছো বাসা ছেড়ে চলে যেতে। এখন চলো, সবাই অনেক টেনশন করছে। ও কিছু খানে, আপনি সারাদিন কিছু খান। দাদির শরীর এখন কেমন? আচ্ছা ভালো আছে। ভালো হয়েছে? বললাম তো দাদু ঠিক আছে। ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। তোর সাথে যেতে কেমন কেমন যেন লাগছে। কেমন লাগছে? কেমন যেন লজ্জা লজ্জা। ও তো শিয়ানা পাগল, আমি আগে থেকে জানতাম ওর সাথে কি আমার প্রেম চলতেছে যে আমার সাথে হাঁটতে লজ্জা লাগবে। ওকে জিজ্ঞেস করো যে সারাদিন না খেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে কেন। সবার চাপে পড়ে আমি খুঁজতে বেরোয়েছি, নাহলে তাকে খোঁজার আমার কোনো ইচ্ছা নাই। যাবেন স্যার? চলেন। এই ছেলেকে দেখে খুব নিরীহ মনে হয়। তুমি কি এই ছেলের সাথে মিলিকে নিয়ে কোনো প্ল্যান করছো? ওর সাথে মিলির বিয়ে দিলে ছেলেটা আমাদের কাছে থাকলো, চোখের সামনে থাকলো, কেমন হয় একবার চিন্তা করো তো। কিন্তু মিলি কি রাজি হবে? না করতে পারবে না, এটা আমার বিশ্বাস। কি বলো? চলো। খাওয়া হলো না আমার। আসবো মা। মা এটার আর কি দরকার? কি বলো? তুমি একটু বাইরে যাও তো, আমি মিলির সাথে কথা বলবো। আরে না না, তুমি থাকলে ওর সাথে কথা এগোবে না। যাও। বাবা অনেক লক্ষ্মী, আর এরকম একটা লক্ষ্মী ছেলেকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, তোমার সাথে ছেলেটা আছে না, ওর সাথে তোর বিয়ে দিই। কি? আমি অপেক্ষা করছি এই ছেলে কবে আমাদের বাড়িটা ছেড়ে চলে যাবে। তুই যে আমাদেরকে ছেড়ে চলে যাবি বিয়ের পর, সেটা তো আমাদের কষ্ট হবে না? বিয়ে করলে তোরও আর আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, একটু করে সারা জীবন ওকে খাটাতে পারবি। যাকে আমি সহ্য করতে পারি না, আমি খাটাতে চাইলে ও খাটবে। ও তোর বাবার সাথে বাজারে যায়, তারপর তুই ধমক টমক দিলে চুপচাপ থাকে। সেটা অবশ্য ঠিক বলছো, লস নাই। না আইডিয়াটা খারাপ না মা। আমি ছেলেটাকে এই ব্যাপারটা জানাই। আরে কি না কি তাল বাহানা শুরু করে, ওই ছেলেটাকে আমি হ্যান্ডেল করছি। ছেলেটাকে বুঝাতে পারবি? মা এই মাত্র তুমি বললা তাকে আজীবন কন্ট্রোল করতে হবে, তাহলে আমরা এখন গিয়ে ওকে বুঝাবো না? বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অন্য সব ব্যবস্থা করছি। কি হয়েছে বলো, কেন রেখেছো? কেন আমি তোকে ডাকতে পারবো না? এই টোনে আমার সাথে কখন আচ্ছা আচ্ছা। বাঁচতে চাইলে আমাকে কাল বিয়ে করতে হবে। হ্যাঁ ইয়েস, না মানে তুমি তুমি বলে আজই বিয়ে করবো, কাল বিয়ে হচ্ছে। ওকে, তুমি যা বেটার মনে করো। গুড। ইয়েস ইয়েস, ওকে ওকে, আচ্ছা আচ্ছা বলে গট ইট। ওকে ওকে ওকে। কাল যার সাথে তোমার বিয়ে তার সাথে এই ছাদের মধ্যে রাতের বেলা তুমি কি করছো? যাও তাও তো ঠিক। যাও। হ্যাঁ বাবা, কিছু কথা ছিল। কি কথা? বাবা আমাকে ক্ষমা করে দাও, আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমি মিথ্যা দিয়ে নতুন জীবন শুরু করতে পারবো না। আমার নাম মিশুক, স্মৃতিশক্তি হারায়নি। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যান, আমি এতিমখানায় বড় হয়েছি।
এত বড় পৃথিবীতে বাবা মা ছাড়া বড় হওয়া কঠিন। আমি বড় হয়ে আমার মতো যারা, তাদের জন্য আমি কিছু করবো। খুব ছোট্ট একটা স্কুল চালাই, স্কুলের স্টুডেন্টদের কারো বাবা মা নেই, অনাথ, এটি যে কখনো ভালোবাসা আসবে স্বপ্নে ভাবেনি। আমার সম্পর্কে জানার পর তোমাকে আপন মনে করবে। আমার সেই ধারণাটা ভুল করে দিল মিলি। আমার মতো করে আমাকে ভালোবেসেছে, ও সব জানে। আমি বলেছি ওকে সবকিছু, আমি ওকে হারাতে চাইনি। মিলি যখন আমার পরিচয় তার পরিবারকে দেবে, তো মেনে নেবে না। প্রতিটা বাবা মারই তো স্বপ্ন থাকে মেয়েকে একদিন রাজপুত্রের হাতে তুলে দেবে, সব দিক থেকে সেরা। আমার তো সেগুলো কিচ্ছু নেই, তাই এত বড় ভুলটা করে ফেলেছি। আমি এসেছিলাম আপনাদের মন জয় করবার জন্য, হয়তো কারোই মন জয় করতে পারবো না। আপনারা সবাই মিলে আমার মন জয় করে নিলেন, আপন ভেবে নিলেন, বিশ্বাস করলেন। আমি কি করে পারবো বলুন তো আপনাদের ঠকাতে? তাই সত্যি বলে ফেললাম। মিলি, এত বড় নাটক! এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বিয়ে হবে না, আপনারা আসুন, আমাদেরকে ক্ষমা করবেন। মা প্লিজ, মানলাম আমরা ভুল করেছি। মিশু কিন্তু এরকম না, ও তো প্রতারণা করে নাই। 4-10 মিনিট চুপ থাকতে তো বিয়ে হয়ে যেত, তাহলে কি হয়েছে? প্লিজ বলতে চেষ্টা করো, অন্যায় আমরা করেছি, ওনারা কষ্ট পাবেন, এটি স্বাভাবিক। আমি আপনাদের কাছ থেকে যে আদর পেয়েছি, আমি সেটা কোনোদিন ভুলতে পারবো না। আমি এভাবে আপনাদের বিশ্বাসটা ভঙ্গ করেছি, আমাকে মাফ করে দেবেন। বাবা, বাবা প্লিজ। আমি মিশুকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কত ছাড়া থাকতে পারবি? বুঝলে এবার পুরো পৃথিবী তোমার মতো? আমিও তাহলে এখানে থাকবো না। চলো মিশু। ফিলি, ফিলি, ওরা না মিথ্যা কথা বলেছে, এমনি এমনি তো বলেনি। তাই বলে এত মিথ্যাচারিতা? ওরা যদি সত্যি সত্যি চাইতো, এমনকি বিয়ের পরেও বলতে পারতো। তা পারতো। তাহলে দেখো তো মিশা কত ভালো ছিল, এই কদিনের মধ্যেই বাড়ির সবার মন জয় করে নিয়েছে। মিলির জন্য মিশাকের মতো ভালো ছেলে দরকার। আমি তো বলছি না যে মিশা খারাপ ছেলে। ওদের বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসি, ছোট মানুষ তো। ওদের পাবো? আমার সঙ্গে ওদের কথা হয়েছে, চলো আমি নিয়ে যাচ্ছি। সত্যি সত্যি বড় হয়ে গেছিস। আমাদের বলবে বাড়ি চল। বরং আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু একে একেবারে ছেড়ে যেতে পারবো না। ওরাই যে আমার সব, ওর আমার সংসার, আমার সবকিছু। আর এখন আমি ওদের মধ্যে একজন। তোমরা একটু আসো না, একটু বসে একটু সময় কাটো ওদের সাথে। যদি আসুন না বাবা। বাবা, বাবা আমি ওনারা হচ্ছেন বাবা, মা, দাদি, সব। ওনাদেরকে একটা গান শোনাই আমরা। হ্যাঁ চলো আবার। হ্যাঁ